নোংরামের নোংরামো কি এখানেই তাহলে সমাপ্ত হয়ে গেল? তাহলে কি সে আর এমন কিছু নোংরামো করবে না যার জন্য তাকে দিনের পর দিন নানান রকম কটাক্ষের শিকার হতে হয়? তাহলে কি এখানেই তার নোংরামোর অন্তিম পর্ব হলো? না বন্ধুরা, এখনো পর্যন্ত অনেক নোংরামো দেখাবার বাকি আছে বন্ধুরা। কার কথা বলছি আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো, গামলার কথা বলছি। এই নোংরামো ঠিক কাকে নিয়ে শুরু করতে চলেছে গামলা, সমস্ত কিছুটা তোমাদের সামনে বন্ধুরা ক্লিয়ার করে জানাবো। ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখবে, আশা করছি তোমরা অনেক কিছু আমার এই ভিডিওটা থেকে জানতে পারবে। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাপি হোলি। হোলির দিনটা আশা করছি তোমরা খুব এনজয় করে কাটাচ্ছ, আমিও এনজয় করে কাটিয়েছি, তাই আজকে এত লেটে তোমাদের সামনে ভিডিও যাচ্ছে। তো চলো, হোলি তো আলাদা একটা বিষয়, সেটার জন্য ব্লগ তোমরা দেখতেই পাবে, লেট হবে তবু দেখতে পাবে। কিন্তু এটা হচ্ছে আমার কন্ট্রোভার্সি আইডি, এখানে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটাই তোমাদের সামনে এখানে বলাটা আমার আগে প্রয়োজন, তাই না? তো নোংরামো, কালকে আমরা একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছি। আমি বলে নয়, প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা প্রতিটা ভিউয়ার্স গামলার এই নোংরামো স্বচক্ষে দেখতে পেয়েছে। প্রথমে একটা কথা আমি বলতে চাই যে অনেকেরই প্রশ্ন যে যেই মানুষটা এই ভিডিওটা দিয়েছে সে কি কোনো রকম কোনো বিপদে পড়তে পারে? প্রথম কথা হচ্ছে সেই মানুষটা খুব চালাক, খুবই বুদ্ধিমান। যদি গামলার নোংরামি করে এতটা চালাকির সাথে ভিডিও করতে পারে তাহলে সেই মানুষটা এই সামান্য একটুখানি চালাকি তো করতেই পারে, তাই না? যদিও তার ভয় পাওয়ার কিচ্ছু নেই, তবুও তোমাদের জন্য বলে রাখছি, সেও যথারীতি বাড়ি চলে এসছে, গামলাও যথারীতি বাড়ি চলে এসছে। সে আসার পর কিন্তু কালকে ভিডিওটা সে শেয়ার করেছিল এবং সে কিন্তু কাউকে সেই ভিডিওটা ডাইরেক্ট শেয়ার করেনি, সে তার নিজের এফবি পেজে শেয়ার করেছে। সেখান থেকে কিন্তু আমরা সেই ভিডিওটাকে কালেক্ট করেছি। তাহলে এখানে তার কোথায় দোষ? একই বাসের যাত্রী, সেও ছিল, গামলাও ছিল। গামলার মতো ভিডিও করে নিজের ইউটিউব আইডিতে পোস্ট করেছে, সে তার মতো করে ভিডিও করে তার এফবি আইডিতে পোস্ট করেছে। সেই ভিডিওর মধ্যে কে দেখা গেছে, কাকে নিয়ে কি কন্ট্রোভার্সি হচ্ছে, তার তো সেই নিয়ে কোনো মাথা ব্যথার নেই, ঠিক কিনা বলো বন্ধুরা? গামলা যদি বাসের সবাইকে নিয়ে ভিডিও করে ইউটিউবে ছাড়তে পারে তাহলে সেই মানুষটা সেই আনন্দ মুহূর্তটা কেন ক্যাপচার করে নিজের এফবি আইডিতে শেয়ার করতে পারবে না? এখানে কোনো রকম কিছুই করতে পারবে না গামলা সেই মানুষটার। আশা করছি তোমরা অনেকেই জানো সেই মানুষটা কে, আমি আর এখানে তার নাম নিতে চাইছি না বন্ধুরা। এইটুখানি তোমাদের বলে দিলাম যে আমরা ডাইরেক্ট কারো কাছ থেকে লিঙ্ক আমাদেরকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাঠানো হয়নি, এফবিতে নিজের পেজে শেয়ার করা হয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা সেই ভিডিওটাকে কালেক্ট করেছি। সেখানে আমাদের না কোনো প্রবলেম হবে, না যেই মানুষটা ভিডিওটা শেয়ার করেছে তার কোনো প্রবলেম হতে পারে, এটা জানিয়ে দিলাম। অনেকেই এই প্রশ্নটা আমাকে আমার ভিডিওতে করেছিলেন। এইবার কথা হচ্ছে গামলা যে নোংরামোটা করলো, এই নোংরামোর জন্য তার শাস্তি কি হওয়া দরকার, তাই না? তার শাস্তি জাজ বা উকিল কে কি দেবে, কারা কোন শাস্তিটা গামলার জন্য বরাদ্দ করবে সেটা তো আমরা বলার কেউ নয়, সেটা আইন আদালত আছে। কিন্তু জনতা জনার্দনের কাছে তার কমেন্ট সেকশনে আজকে তার যে যথাযোগ্য শাস্তি সে কিন্তু পেয়ে গেছে। একটা কমেন্ট হয়তো পজিটিভ নেই এবং কয়েকটা কমেন্ট পজিটিভ আছে যেগুলো শুধুমাত্র এই গামলাকে এখনো পর্যন্ত পায়ে তেল মাখিয়ে চলছে, বলতে বাধ্য হচ্ছি, পায়ে তেল মাখিয়ে চলছে। যদি তার কমিউনিটিতে একটু ওঠা যায়, তার কমিউনিটিতে একটু ওঠা যায়, সেই লোভে এখনো পর্যন্ত কিন্তু পায়ে তেল মাখিয়ে চলছে। দালাল যেখানে তিনবার সরি বলার পরেও সে আজকে ভুল এই কথাটা তার ভিডিওতে স্বীকার করেছে, তারপরেও কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এখনো পর্যন্ত কিন্তু গামলার পায়ে তেল মাখাচ্ছে। কেন কি বুঝতে পারছো বন্ধুরা? এই সময় প্রত্যেকে সরে গেছে গামলার পাশ থেকে, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় বন্ধুরা, ভিউয়ার্সরা পর্যন্ত সরে গেছে। সেই মানুষটাকে এখন আবারও ভালো করার জন্য কাউকে না কাউকে বেশি টাকা দিয়ে তার হয়ে পজিটিভ ভিডিও বানাতে হবে, তাই না? তো সেই কাজটাই কিন্তু করছে এই গামলা, এই কাজটাই কিন্তু করছে গামলা বন্ধুরা। এইবার তোমাদেরকে আমি প্রথমে যে কথাটা বললাম যে গামলা নতুন নোংরামো শুরু করতে চলেছে বন্ধুরা। নতুন নোংরামোটা কি জানো তো? কিষানুর উপর একটা হয়তো বড় বিপদ আসতে পারে, না এ যাতা বিপদ নয়, এ হচ্ছে এমন এক মা যে কিনা নিজের সন্তানের বিপদ নিজেই ডেকে আনতে চলেছে শুধুমাত্র নিজেকে ভালো প্রমাণিত করবার জন্য এবং প্রতিহিংসা বশত সে কারোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য কিষানুকে তুরুপের তাস বানিয়ে নিজের কাজে ব্যবহার করতে চাইছে বন্ধুরা। হ্যাঁ,
হয়তো অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না, কিন্তু যখন তোমরা ভিডিও অন্যান্য জায়গা থেকে দেখতে পাবে তখন আশা করছি আমার এই কথাটা তোমাদের মনে পড়বে। যেমন তোমাদেরকে আমি আমার ভিডিওর মধ্যে বলেছিলাম যে হ্যাঁ, ওখানে কিন্তু একজন সাংবাদিক আছে। এবার সে যারা যারা বোঝার তারা বুঝেছিল, যারা যারা বোঝার নয় তারা উল্টে আমাকে কমেন্টস করেছিল কোথায় গেল সেই মানুষ, এখনো ভিডিও ক্লিপ কেন দিল না। আরে ভাই, সমস্ত কিছুই তো বলে না সবুর কা ফল মিঠা হতা হয়, তো একটু তো ওয়েট করতে হবে না। বললাম ম্যাডাম তুড়ি মেরে হয়ে গেল, এই কাজগুলো কিন্তু এতটাও ইজি না। সেই জায়গায় দাঁড়িয়ে গামলা এখন কিন্তু এই যে প্রথমে যে কথাটা তোমাদেরকে বলবো বলছিলাম সেটা একটু বলিনি। গামলার কমেন্ট সেকশনের আজকে কমেন্ট দেখলে জাস্ট নিজের প্রতি নিজের একটা ঘেন্না লাগছে যে একটা মেয়েকে এতটা নিন্দনীয় কমেন্ট করেছে এবং তার সেই কমেন্ট নিয়ে আমাকে হেসে ভিডিও করতে হবে। কারণ কি জানো বন্ধুরা, আমি একজন মেয়ে, তার আগে কিন্তু আমি একজন মা। আগে আমি কিষাণুর কথা ভাববো, তারপর তো একজন মেয়ে। কারণ সেই মেয়েটা নিজের দোষে কিন্তু আজকে তার এই জায়গাটা হারিয়েছে। একদিন তার হয়ে কথা বলেছিলাম, তার সেই মেয়ে হওয়ার জন্যই একজন মেয়ে হয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আজকে সেই মেয়ের থেকেও বড় কথা হলো সে একজন মা, আমিও একজন মা। আমি একজন মা হয়ে যে জিনিসটা স্বপ্নেও ভাবতে পারি না, সেই মাটা সেই জিনিসটা স্বপ্নে ভাবা কি ইনস্ট্যান্ট করে দেখাতে পেরেছে। তাহলে তার পক্ষপাতী হয়ে কথা বলা কি সত্যি একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানোটাকে সাপোর্ট করে? বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কয়েকটা কমেন্টস জাস্ট তোমাদের সামনে আমি একটুখানি পড়ে শোনাই, তারপর তো তোমাদেরকে অরিজিনাল কথাটা বলবো। বন্ধুরা, একজন কমেন্টস করেছে যে গামলার নাম নিয়ে, গামলা সব কিছুতে এত তাড়াতাড়ি কেন? একটু থেমে বুঝে পথ চললে ধাক্কা খাওয়ার পসিবিলিটি অনেক কম ছিল। সেকেন্ড ভুল করলে আর পাশে কাউকে পাবে না। তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার সন্তানের প্রতি তোমার মনোভাব দেখে এই সাপোর্ট আর রাখতে পারছি না। আমরাও তো মা, দিন শেষে পশু পাখি পর্যন্ত তাদের সন্তানের কাছে ফেরে। যাই হোক, ঈশ্বর তোমার সুবুদ্ধি দিন, ভালো থেকো। জাস্ট অসাম লেগেছে আমার এই কমেন্টসটা, যে পশু পাখিও তো দিন শেষে মানে তাদের সন্তানের কাছে ফেরে, সেখানে গামলা কি করছে? তবুও তারা কিন্তু এই গামলার সুবুদ্ধি দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছে। অনেকে আবার এরকমও কমেন্টস করেছে যে দিদিভাই তোমাকে আগে খুব ভালো ভাবতাম, কিন্তু আজ থেকে তোমাকে আনসাবস্ক্রাইব করলাম। তুমি আমাদেরকে সবার চোখে হারিয়ে দিলে, তুমি ওই গামলা দালালের নাম নিয়ে তুমি সুখে হারিয়ে দিলে। এই যে নানান ধরনের কথাবার্তা, এই যে তার ভিউজ ডাউন হয়েছে কতটা দেখেছো একবার? কালকের আমাদের ওই ভিডিও ক্লিপ দেওয়ার পর গামলার ভিউজ 12,000-এ নেমে এসছে, যেখানে তার 1 ঘন্টায় 10,000 ভিউজ। কারণ পরকীয়ার রানীতে ভিউজ হবে না মানে, সেখানে তার 4 ঘন্টায় 12,000-ও ভিউজ ওঠেনি। আমি তখন দেখলাম, এখন জানি না আমি কখন কত হয়েছে। যাই হোক, সেই ভিউজ কিন্তু আর নেই বন্ধুরা। অথচ দেখো আমাদের দীপদা ভাইয়ের নর্মাল সহজ সাদাসিধে একটা গ্রাম্য ফ্যামিলিতে বিলং করা একটা ছেলের নর্মাল ব্লগেও কিন্তু যেই ভিউজ চলছিল সেই ভিউজই কিন্তু এখনো পর্যন্ত আছে। না আমি বলছি না 1 লাখ 1.5 লাখের কথা, একটা যে চলছিল লেভেলের মধ্যে 30,000, 35,000, 40,000, 50,000 এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধকতা আছে বন্ধুরা। তার মানে বুঝতে পারছো পরকীয়ার ছোঁয়া, পরকীয়ার টাইটেল থাম্বনেল দিয়ে কদিন ভিউজ কামাবে? অরিজিনাল রূপ যখন মানুষেরা জানতে পারবে তখন তার অবস্থা এর থেকেও কিন্তু শোচনীয় হবে বন্ধুরা। তো সেখানে এতটা ভিউজ ডাউন হয়ে গেছে, কিন্তু কেন বন্ধুরা? এতদিন হলো না কালকের ভিডিও ক্লিপ দেওয়ার পর এতটা ভিউজ ডাউন কেন হলো? কারণ তার যে সমস্ত সাপোর্টাররা ছিল তারাও কিন্তু তার কাছ থেকে বেরিয়ে এসেছে, তাকে ধিক্কার জানিয়েছে। তার জন্য আজকে সেই সমস্ত ভিউয়ার্সরা মাথা নিচু হয়ে গেছে। কারণ তাদেরকে আমরা বলেছিলাম যে যখন অরিজিনাল তথ্য জানতে পারবে তখন তোমরা তোমাদের মান সম্মানকে কি করে বাঁচাবে, এই কথাটা বলেছিলাম। কিন্তু আজকে গামলা তাদেরকেও সবার চোখে কিন্তু ছোট করে দিয়েছে। তাহলে এই ভিউয়ার্সদের কি স্বার্থ থাকে? বিনা স্বার্থে তো তারা ভালোবাসে, তাই না? তাহলে এই গামলার জন্য তাদেরকেও কিন্তু আজকে ভরা ওয়াইটিতে তাদেরকে ছোট হতে হলো বন্ধুরা। কারণ আমরা কিন্তু সেই সমস্ত আইডিগুলো বা সেই সমস্ত মুখগুলো চিনি, যে আইডিতে যে পিকগুলো দেওয়া থাকে, কারা কারা গামলাকে সাপোর্ট করছো, তারাও কিন্তু আজকে গিয়ে গামলাকে নেগেটিভ কমেন্ট করেছে। কেন আমি তোমাদেরকে বললাম যে কিষাণুর সামনে বড় বিপদ? গামলা আজকের কমেন্ট সেকশনে কিষাণুকে নিয়ে যারা যারা কমেন্ট করেছে তাদেরকে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে। এটা কিন্তু গামলা দেয়নি, দিয়েছে কিন্তু ফোগলা বন্ধুরা। এবং কেন আমি তোমাদের সামনে বললাম যে কিষাণুর সামনে বিপদ? দেখো এই যে ভিডিও ক্লিপটা তোমাদের সামনে দিয়েছি, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন একটা কিছু স্টোরি আনতে হবে তো, তাই না? নতুন কিছু একটা স্টোরি আনলে তবেই না এই ভিডিও ক্লিপটা নিয়ে ধামাচাপা হবে। যেরকম ভয়েস কলটা কিছুদিন আগে রিভিল করা হলো, সেটা নিয়েও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো এআই অ্যাপস। কিন্তু এই ভিডিও ক্লিপে কোনো অ্যাপসের কথা বলাই যাবে না, যে বলবে সে গোমুখ্য একবারে যাকে বলে। সেখানে দাঁড়িয়ে এখন নতুন কোনো স্টোরি তো আনতে হবে তার জীবনে, সেটা হচ্ছে কে? কিষাণু।
এইবার এতদিন আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে কিষাণুকে নেওয়ার জন্য কোনো রকম কোনো স্টেপ কিন্তু গামলা নেয়নি, কিন্তু এইবার হয়তো মন থেকে বা গামলা ফোগলা মিলে একটা প্ল্যান করবে যে আমরা তো কিষাণুকে নেব না, কিন্তু আমরা তাকে নেওয়ার জন্য এইবার মানে একটা কি বলবো প্ল্যান করব, নাটক করব, সে কোর্ট কাছারি কাগজপত্র যাই হোক একটা নাটক করব। আমরা আবারও একটা নতুন খারাপ পরিস্থিতির শিকার কাকে করব? এই সন্দীপকে, যাতে করে আবারও ঠিক আগের ভিউয়ার্সরা আমার কাছে আবারও ফিরে আসে যে গামলা আর যাই করুক, ও যে কথাটা বলেছিল যে আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসবো, সে যেন তার মা বাবা কাউকে না হারায়, সেই কথাটা তো অন্তত রেখেছে। তার জন্য আমরা আবারও গামলাকে বোন হিসেবে আমাদের কাছে স্বীকার করে নেবো বন্ধুরা। তখনই কিন্তু সে অটোমেটিক্যালি যখনই সে নিজের ছেলেকে নেওয়ার জন্য আইন আদালত বা নানান রকম মানে জিনিস অ্যাপ্লাই করবে, তখনই কিন্তু সেই সমস্ত ভিউয়ার্সরা আবার সেই তার চোখের জল দেখে, তার সন্তানকে নিয়ে ইমোশনাল কথাবার্তা দেখে, তার সন্তানের প্রতি মানে ভালোবাসা দেখে আবারও কিন্তু সেই সমস্ত ভিউয়ার্সরা তাকে আবারও সমস্ত কিছু ভুলে গিয়ে ভালোবাসা দেবে। তাই কিন্তু সে এখন নতুন একটা প্ল্যান করবে কিষাণুকে নিজের কাছে নিয়ে আসার, যেই নিয়ে আসাটা জাস্ট একটা প্ল্যান মাফিক হবে, তার মন থেকে কোনো রকম কোনো ভালোবাসার জন্য মা তার সন্তানের প্রতি ভালোবাসার জন্য টানের জন্য কিন্তু আনবে না, আনবে শুধুমাত্র কারোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং নিজের যে ডলারটা কমে যাচ্ছে ইনকামের জন্য সেই ডলারটাকে আবারও হাই লেভেলে আনার জন্য কিষাণুকে এখন জাস্ট দুরূপের তাস বানিয়ে কাজে লাগাবে একজন মা। সে কোর্টের কাছে আবার নতুন করে কাগজ জমা দেবে আমি আমার ছেলেকে নিতে চাই, এবং যখন সন্দীপ দা এই জিনিসগুলো সবার মানে করবে যে না আমি আমার সন্তানকে, কারণ গামলা যেভাবে নোংরামো করছে সেখানে কোনো বাবাই বা কোনো ঠাকুমা দাদুই কিন্তু তাদের বাড়ির একমাত্র নাতিকে এইরকম একটা নোংরা ফ্যামিলি প্লাস নোংরা মেয়ের হাতে তুলে দিতে পারবে না। সেই নিয়ে একটা নোংরামো কেস চলতে থাকবে বন্ধুরা। সেই সুযোগে কিন্তু গামলা আবারও চোখের জল ফেলে সিম্প্যাথি আদায় করে সেই সমস্ত ভিউয়ার্সদেরকে নিজেদের দিকে টেনে নেবে বন্ধুরা। এটাই হচ্ছে কিষাণুর ওপর এখন একটা কিন্তু বড় বিপদ আসতে চলেছে। আজকে হয়তো বললাম কথাটা, তোমরা হয়তো আমার কথাটাকে উড়িয়ে দেবে, কিন্তু আমি কিছুটা জানতে পেরেছি তাই তোমাদের সামনে কিন্তু আমি কথাটা বললাম। কারণ এতদিন পর্যন্ত কিন্তু আমি তোমাদের সামনে বলে এসেছি যে গামলা যতই মুখে বলুক, গামলা তার ছেলেকে নেওয়ার জন্য কোনো কিছু এখনো পর্যন্ত আইনি আদালতের কাজকর্ম অ্যাপ্লাই করেনি বন্ধুরা। হ্যাঁ, আমি ইনফরমেশন পেয়েছিলাম ভালো জায়গা থেকেই, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গামলা এতদিন পর্যন্ত কোনো রকম কোনো কিছু ইনফরমেশন কিন্তু নেয়নি তার সন্তানকে নেওয়ার জন্য, কিন্তু এইবার নেবে। এইবার আসছি গামলার ভিডিও নিয়ে আজকে বন্ধুরা। গামলার ভিডিওতে আজকে সুন্দর একটা ব্লগ আমাদের সামনে উপহার দিয়েছে, যেখানে রাত 12টা থেকে সে একটা ভিডিও শুরু করলো। ভিডিও শুরু করার পর সে বলল প্রথমেই যে এখন রাত 12টা বাজে, আমরা এখানে সে দাঁড়িয়ে আছি, তো বাস আমাদেরকে খুঁজে পাচ্ছে না, সেই রকমই গেছে নিশ্চয়ই। তো যাই হোক, তারপর যে কথাটা আমার সব থেকে খারাপ লেগেছে, ঠাকুমা খুব অসুস্থ, এই কথাটা কিন্তু বলতে পারছে না। বললো ঠাকুমাকে অনেক কষ্টে রুম থেকে নিয়ে এসেছি, ওইখানে ঠাকুমা বসে আছে। আচ্ছা, ঠাকুমা ঘুরতে কি করতে গেছে? তোমরা লাস্ট ঠাকুমাকে কোথায় ঘুরতে দেখেছো? লাস্ট সেই মনে হয় 2 নম্বর দিনে কাশিতে মনে হয়, ওখানেই মনে হয় বুদ্ধগয়া না, ওইখানে 2 নম্বর দিনটা কোথায় ছিল যাই হোক আমি ভুলে গেছি, ওইখানে লাস্ট দেখেছি। না আমরা দেখেছি বেনারসে, না আমরা অযোধ্যায় দেখলাম। তাহলে ঠাকুমা ঘুরতে কি করতে গেছে? শুধুমাত্র নাচ জামাইয়ের সাথে বাসের মধ্যে ঢিঙ্কুনাকু করতে গেছে? ঝিঙ্কুনাকু না নাচ জামাইয়ের সাথে করতে গেছে? নাকি এটা বলতে গেছে যে আমার নাতনির পাশে আমি বসেছিলাম, আমার কাঁধে মাথা রেখে আমার নাতনি সারা রাত খেলা করেছে, এইটা অজুহাত দেওয়ার জন্য একটা মানুষের প্রয়োজন ছিল, সেই মানুষ হিসেবে ঠাম্মা তার সাথে গেছিল। কারণ ঠাকুমা এতটাই অসুস্থ বন্ধুরা, আগের দিনও বেনারসের কিচ্ছু দেখলো না, সন্ধ্যারাতেও দেখলো না, এমনকি অযোধ্যাতে এসেও কোনো রকম কোনো রাম মন্দির বা আদার্স যে সমস্ত জায়গা কিচ্ছু দেখলো না বন্ধুরা। এ কেমন ঘুরতে যাওয়া? তার মানে ঠাকুমা কতটা অসুস্থ একটি বারও কিন্তু সেই কথা আমাদের সামনে ভিডিওতে বলছি না, তোমরা মিলিয়ে নিও বন্ধুরা। বাড়িতে আসার পর যে ভিডিও দেবে তাইতেই কিন্তু তোমরা শুনতে পাবে ঠাকুমার খুব শরীর অসুস্থ, খুবই ঠাকুমার শরীর অসুস্থ। কারণ তার ঠাকুমাকে দেখে যথেষ্ট বোঝা যাচ্ছে যে তার ঠাকুমা কিন্তু যথেষ্ট অসুস্থ, নাহলে বাসের মধ্যে অতটা ডান্স করতে পারছে, অথচ সেই মানুষটা কোনো একটা মন্দির, কোনো একটা তীর্থস্থান কোনোভাবেই কিন্তু যাতায়াত করছে না বা ঘোরাফেরা করছে না, মানে কতটা তার ঠিক শরীর অসুস্থ। কিন্তু এই নাচ জামাই বা বৌমা বা তোমার নাথ বউ বলো, এদেরকে একবার দেখো, ঠাকুমার জন্য কোনো রকম কোনো দয়া মায়া নেই, নিজেরা নিজেদের মতো এনজয় করছে। তারা বললো স্নান করে নিল, কারণ তারা অন্য কোথাও গিয়ে গঙ্গা না নদীতে কোথাও একটা বললো স্নান করবে না, তারা স্নান করে নিল। স্নান করে তারপর তারা যথারীতি একদম খাওয়া দাওয়া করে তারা মন্দির দেখতে যাবে। আচ্ছা, যখন তারা খাওয়া দাওয়া করছিল, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? ক্যামেরাটা কে করছিল? গামলার নিচয় বসেছিল, গামলার মা আর গামলার ঠাকুমা কিন্তু ওপরে কোনো একটা ওই সামনেরই মন্দিরের ভোগ দিয়েছিল, সেই ভোগটা খেলো। এবং
গামলা ওই মনাইরা যে রান্না করেছিল ডাল আর আলু সিদ্ধ, এটাই তো হচ্ছে, তো ওই ভাতটাই খাচ্ছিল। তখন কিন্তু একজন 6 মিনিট 31 সেকেন্ড থেকে 32 সেকেন্ডের মধ্যে শুনবে ওখানকার যে কাকুগুলো ছিল ওনারা বলছিলেন যে তুমি কোথায় খাবে, তুমি কোথায় খাবে, কারণ ক্যামেরাটা তখন ফোগলা করছিল। তখন গামলা কিন্তু পাশ থেকে বলছে যে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে। বুঝতে পারছো বন্ধুরা, মানে এই যে খবরগুলো বুঝতে তো পেরে গেছে, হাওয়া তো চলে গেছে। তারপরে হয়তো এই শ্যুটগুলো যখন করেছে তখন হয়তো এই খবরগুলো যায়নি, কিন্তু এমন হয়তো ভিডিওর অনেক ফুটেজ ছিল যার জন্যে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়েছিল, মিনিমাম হয়তো 21-22 মিনিট। কিন্তু যখন গামলা কালকের এই ঘটনাটা জানার পর এই ভিডিওটা এডিট করেছে তখন কিন্তু অনেক এমন জায়গা হয়তো এডিট করে দিয়েছে। কেন বললাম কথাটা, গামলা যখন লাস্টে ভিডিওটা এন্ড করলো বললো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি কিছু কথা বললাম না। কিন্তু একটা 16 মিনিটের ভিডিও, এমন কিছু বড় নয়। গামলা যদি এখন একটা 1 ঘন্টারও ভিডিও দেয় সেটাও কিন্তু ভিউয়ার্সরা দেখবে, তাই না? কারণ তাইতে পরকীয়ার ছোঁয়া খুঁজবে সবাই, আমরাও। সেখানে দাঁড়িয়ে 16 মিনিটের ভিডিও কিন্তু একটা খুব একটা বড় ভিডিও নয়, কিন্তু আমি বলছি তোমাদেরকে ওর ভিডিওটা মিনিমাম 24-25 মিনিটের ছিল। কিন্তু কালকের আমাদের এই ভিডিও ক্লিপটা দেওয়ার পর ও এই ভিডিওটাকে এমনভাবে এডিট করেছে যেখানে কোনো রকমভাবে কিছু এমন কিছু থাকবেই না যেখান থেকে আমরা কিছু মানে ধরতে পারি। কিন্তু ওই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু ধরতে পেরিয়ে গেছি। তোমরা বন্ধুরা 6 মিনিট 31 থেকে 32 সেকেন্ডের মধ্যে যাবে, ওখানে কিন্তু একজন বলছে এই তুমি কোথায় খাবে, তো গামলা পাশ থেকে বলছে ও ওখানে দাঁড়িয়েই খেয়ে নেবে, মানে কারোর ক্যামেরা যদি বাই চান্স এসে যায় ওই জন্যে ও ক্যামেরা নিয়ে একদম দাঁড়িয়ে আছে, দেখবো আমাকে কে ক্যামেরা করছে না করছে, ও ক্যামেরা নিয়ে যথারীতি দাঁড়িয়েই আছে বন্ধুরা। এখানে কিন্তু পুরোপুরি বোঝা গেল যে ওখানে ফোগলা স্পষ্ট। আর কালকের ভিডিও ফুটেজ দেখার পর এখানে বোঝা যাচ্ছে ওখানে বোঝা যাচ্ছে, এটা বলার কোনো মানেই হয় না, জাস্ট ওখানে বোঝা গেছে, তাই তোমাদের সামনে কিন্তু মানে দিলাম প্রমাণটা। এরপর আসছি আরো একটা কথায়, গামলা বললো যে আমরা এখানে মন্দিরগুলো দেখতে যাব, 3 জন মিলে যাব, ঠাকুমা যাবে না, ঠাকুমার শরীর খারাপ। আরে ভাই, ঠাকুমাকে অটো করে বসিয়ে ধরে ধরে নাচ জামাই যেখানে গেছে সেখানে একটু ধরে কষ্ট করে রাম মন্দিরটা দর্শন করানো গেল না বন্ধুরা? শুধু ঠাকুমার কাছ থেকে কি এইভাবে হাত পেতে নিতে জানিস? ঠাকুমা আচার এনেছে, ঠাকুমা সন্দেশ এনেছে, ঠাকুমা এই সোনপাপড়ি এনেছে, এই এনেছে, ও এনেছে, সে এনেছে, চুড়িদারের পিস এনেছে, শুধু কি নিতে জানিস? তুই কিছু দিতে জানিস না? ঠাকুমাকে একটু ধরে ধরে অন্তত রাম মন্দিরটা তো দেখিয়ে আনতে পারতো বন্ধুরা এই গামলা, সেটাও কিন্তু করলো না। ঠাকুমাকে ভাবো একবার, কার ভরসায় ওই বাসের মধ্যে একা রেখে চলে গেল। এখন বলবে মনাই তো মনাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত আছে বন্ধুরা, তাহলে এই অসুস্থ ঠাকুমাকে বাসে রেখে ও কিন্তু বললো যে যার মতো কিন্তু ঘুরতে বেরিয়ে গেছে, যে যার মতো বেরিয়ে গেছে, মানে ফাঁকা পুরো বাসটায় ঠাকুমা একা আছে। যদি হঠাৎ করে কোনো শরীর অসুস্থ হয় পাশে কাকে পাবে বন্ধুরা? পাশে কাকে পাবে? এবার অনেকেই বলতে পারো যে ফোন মানে যখন শরীর অসুস্থ হয়ে যায় তখন তো ফোন করার মতো সিচুয়েশন থাকে না। তাহলে গামলা এই যে এত জোর গলা বা বড় মুখ করে নিয়ে গেছিল তার ঠাকুমাকে বাসে একা রেখে বললো যে যার মতো ঘুরতে চলে গেছে, ওরাও কিন্তু ঘুরতে চলে এসছে। তাহলে ওই বয়স্ক মানুষটা যদি শরীর অসুস্থ হয় কে দেখবে বন্ধুরা? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে সন্তানের কথা বলি এটা তো একদম আমরা একটা ফালতু কথা বলি, কারণ যেই মানুষটা শুধুমাত্র নিজের ঠাকুমাকে পর্যন্ত মানে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে যাচ্ছে নিজেদের অ্যাশ করার জন্য, আনন্দ করার জন্য, তোমার বৌদি, নিজের মা এবং ফোগলা যখন তারা অটোতে যাচ্ছিল, তোমরা কি একবারও দেখেছো আজকের ভিডিও করার কোয়ালিটিটা কেমন? ওই যে বললাম এডিট করেছে, হয়তো কোনো না কোনো সময় দেখিয়েছে, কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ, হ্যাঁ, অনেকে আবার অনেক নোংরা জিনিসের সাথে তুলনা করছে, সেখানে যদি ধরা পড়ে যায় সেই কারণে শুধুমাত্র এই দিক থেকে ক্যামেরা ধরেছে পুরো রাস্তাটা, ওই দিক থেকে ক্যামেরা ধরেছে পুরো রাস্তা, পেছনে তারা 3 জন বসেছে। আচ্ছা, একটা অটো যেখানে কিনা দুদিকেই যথেষ্ট ফাঁকা থাকে, পেছনে 3 জন বসার কি কোনো রকম কোনো মানে আছে? গামলা এবং তার বৌদি বসলো এবং তার মা যদি এক পাশে বসতো জিনিসটা কি খুব বাজে হতো? কিন্তু না বন্ধুরা, অনেক সময় কি হয় বাইরেতে অটোর এক সাইডে বসতে দেয় না, মানে হয়তো বাঁ সাইডে বসতে দেয়, ডান সাইডে হয়তো বসতে দেয় না। সেই জন্যে গামলার মা, গামলার বৌদি অটোর পেছনে বসেছে এবং অটোর ড্রাইভার দাদার বাঁ সাইডে হয়তো ফোগলা বসেছে, যেই কারণে ক্যামেরাটা অত সুন্দরভাবে করেছে। ডান সাইডটা কিন্তু ফাঁকা ছিল, বাঁ সাইডটা একবারও গামলা ভিডিওতে দেখায়নি, কারণ বাঁ সাইডে ড্রাইভার দাদার পাশেই হয়তো এই ফোগলা বসেছিল আর পেছনে ছিল কিন্তু এরা 3 জন। কতটা নোংরা, কতটা জঘন্য যে এত কিছু ঘটার পরেও তারা আবারও ভিডিও আমাদের সামনে এনেছে এবং পুরো নির্লজ্জের মতো ভিডিওর মধ্যে কথা বলছে, সেই আদো আদো গলায় 3 জন মিলে ঘুরতে গেল 500 টাকা ভাড়া দিয়ে। ভাবো তো বন্ধুরা, তোমরা একবার জাস্ট ভেবে দেখো, সেখানে
ফোগলা গামলার আইফোন নিয়ে এরকম করে ভিডিও করছে যে তোমাকে দেখি তোমার টাকা ইনকাম করি আমি আনন্দ করব। তার মাও বলছে আমি আনন্দ করব, বৌদিও বলছে আনন্দ করব। মাঝখান থেকে নিন্দা হচ্ছে কার? গামলার। মাঝখান থেকে চরিত্র হনন হচ্ছে কার? গামলার। মাঝখান থেকে একটা কলঙ্কিনী মা কার মাথার উপর ধাব্বা লাগছে? এই গামলার। সমস্ত দিক দিয়ে কিন্তু গামলা বদনামি হচ্ছে, কিন্তু সবাই কিন্তু লাভের গুড় পিঁপড়ে নিয়ে নিচ্ছে, মানে ফোগলা নিয়ে নিচ্ছে, বৌদি নিয়ে নিচ্ছে, বাবা নিয়ে নিচ্ছে, দাদা নিয়ে নিচ্ছে, সবাই নিয়ে নিচ্ছে, কিন্তু সমস্ত কালিমা কার উপর লেপা হচ্ছে? গামলার উপর। গামলা যদি সত্যি, দীপদা ভাই একটা কথা বলেছিল না, বোকার হতো, গামলা যদি একটু চালাক হতো ও বুঝতো যে আজকে যে আমার উপর কালিমাটা লেপা হচ্ছে, এই কালিমার জন্য আমি যে টাকা ইনকাম করছি সেটা তো আমি নিজের কাজে লাগাচ্ছি না, সবার কাজে লাগাচ্ছি, মানে তার মা বাবা ফোগলা। সেখান থেকে শুধু কথা কেন আমাকেই শুনতে হচ্ছে, তাই না? তাহলে আমি নিজেকে অন্তত গুটিয়ে নিই, আমি নিজেকে শুধরে নিই না। সে সেটা করছে না, কারণ সে এতটাই নিজেকে চালাক মনে করে, সে নিজেও বুঝতে পারে না যে সে অ্যাকচুয়ালি কতটা বোকার হদ্দ। তারপর তারা ওখানে গেল, ভেতরে ফোন অ্যালাউ নেই, তারা বললো, মন্দির পরিদর্শন করলো, ভালো কথা। তারপর যথারীতি আমি এইখানে একটু ডাউটে আছি যে ওই চুন্নিগুলো কিনলো, ওগুলো কি অ্যাকচুয়ালি আমাদের নর্মাল মানুষের জন্য? আমি সত্যি কথা বলতে আমি এই বিষয়টা জানি না, আমার জন্য মনে হলো, আমার জন্য কোথাও না কোথাও মনে হলো ওই চুন্নিগুলো হয়তো ঠাকুরকে দেওয়ার জন্য হয়তো বিক্রি হচ্ছে, বা আমি এখানে ভুল হতেও পারি, হয়তো হতেও পারে যেগুলো নিজেরা ব্যবহার করবার জন্য। তোমরা যদি এটাকেও জেনে থাকো প্লিজ কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যে ওখানে যে চুন্নিগুলো বিক্রি হচ্ছিল, মানে ওড়নাগুলো বিক্রি হচ্ছিল, সেগুলো কি নিজেদের ব্যবহার করার জন্য নাকি ঠাকুরকে চড়ানোর জন্য, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো ওই জায়গাতেই হাতের ব্রেসলেট বিক্রি হচ্ছিল, নানান রকম মানে ছবি দেওয়া ব্রেসলেট বিক্রি হচ্ছিল। তখন আমাদের গামলা বলল যে দাদার জন্য একটা এবং বৌদির ভাইয়ের জন্য একটা, কিন্তু তার বৌদি দেখলাম 3টে ব্রেসলেট সিলেক্ট করেছে, 3টে পরস্পর রাখা আছে। আচ্ছা, 3 নম্বর ব্রেসলেটটা ঠিক কার? 3 নম্বর ব্রেসলেটটা ঠিক কার আমি জানতে চাইছি। বৌদি 3টে নিয়েছে, আর গামলা বললো বৌদির ভাইয়ের জন্য একটা আর আমাদের লাইফার জন্য একটা, মানে তোমার কি বলে, তার বৌদি বললো লাইফার জন্য একটা আর তার ভাইয়ের জন্য একটা। তাহলে 3 নম্বর ব্রেসলেটটা বন্ধুরা কার ছিল? 3 নম্বর ব্রেসলেটটা কার ছিল? এখানেই বোঝা যাচ্ছে যে, বুঝতে পারছো কিরকম লাভের গুড় পিঁপড়েরা চারিদিক থেকে জাস্ট টেস্ট করছে, আর এক টিপে, মানে ওর টিপে পুরো একদম এরকম চিপসের চ হয়ে যাচ্ছে। গামলা বৌদি কিনছে, মা কিনছে, সমস্ত টাকা পয়সা কিন্তু খরচা করছে এই গামলায় বন্ধুরা। সেই কারণে এত নির্লজ্জতার মাথা খেয়েও দেখো ভিডিও দিচ্ছে। তার কমেন্ট সেকশন দেখলে আজকে সত্যি খারাপ লাগছে যে এতটা তাকে বাজে কমেন্ট করেছে। যেমন খারাপও লাগছে তেমন কিন্তু ভালোও লাগছে, কারণ কি জানো, যেই সমস্ত ভিউয়ার্সরা একদিন আমাদের এসে নেগেটিভ কমেন্টস করেছিল, সেই সমস্ত ভিউয়ার্সরা আজকে ওই গামলাকে গিয়ে নেগেটিভ কমেন্ট করে আমাদের কমেন্ট সেকশনে এসে বলছে যে আমরা এতদিন ভুল ছিলাম। তারা বলছে না যে আমরা ঠিক ছিলাম, তারা নিজেদেরকে বলছে আমরা এতদিন ভুল ছিলাম। এটাতে কতটা যে শান্তি, আশা করছি যারা এতদিন সন্দীপদার পাশে ছিলে বা আমাদের সাথে লড়াই করেছো ভিউয়ার্স হিসেবে, কারণ ভিউয়ার্সরাও কিন্তু কম লড়াই করে না, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয়, আমাদের কমেন্ট সেকশনে এসে যদি কেউ একটা নেগেটিভ কমেন্ট করে, তারা কিন্তু সেই আমাদের কমেন্ট সেকশনের নিচে অনেকটা যুদ্ধ করে, অনেকটা লড়াই করে, তাদেরকেও কিন্তু মা বাবা ভাই বোন নিয়ে এই ফোগলা অনেক অনেক স্ল্যাং দেয় বন্ধুরা। তোমরা আমার কমেন্ট সেকশন চেক করলেও দেখতে পাবে, এরকম যারা সন্দীপদাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের কমেন্ট সেকশন চেক করলেও কিন্তু তোমরা দেখতে পারবে যে ভিউয়ার্সরা পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকার জন্য আমাদের কমেন্ট সেকশনের নিচে কত রকম ভাবে তাদেরকে নানান রকম বাজে পরিস্থিতির শিকার হতে হয়েছে বন্ধুরা। তাহলে আজকে আমাদের তো জয়, এটা তো আমরা বলতেই পারি, তাই না? যে আজকে গামলার ভিউয়ার্সরা গামলাকে জুতো মারছে, ঝাঁটা মারছে, মানে কেউ কোনো একটা কমেন্টস দেখলাম না ভালো নেই বন্ধুরা। তো এই যে প্রথমে তোমাদের সামনে যে কথাটা বললাম যে কিষাণুর উপর একটা বড় বিপদ আসতে চলেছে, এটা কিন্তু একদম আমি একটা কি বলবো, সত্যি কথাই তোমাদের বললাম যে নতুন প্ল্যান হচ্ছে গামলার। যে ভিউয়ার্সদেরকে আমি হারিয়েছি সেই ভিউয়ার্সদেরকে আমার দিকে নিয়ে আসার জন্য এখন কিষাণুকে আমাকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে হবে। যে আমি আমার ছেলেকে নিতে চাইছি, সন্দীপ দিতে চাইছে না। দেখো কতটা একটা বাজে ছেলে সন্দীপ, যে সন্তানকে মা তার নিজের কাছে নিতে চাইছে কিন্তু তার বাবা তার কাছে নিতে দিচ্ছে না তার মাকে, কেঁদে কেটে ভিউয়ারদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করবে। এবং এই বুদ্ধিটা সম্পূর্ণ কিন্তু ফোগলার মাথা থেকে বেরিয়েছে বন্ধুরা। তো যাই হোক, আশা করছি অনেক কিছু তোমাদের কাছে জানাতে পারলে, এবং তোমরা 6 মিনিট 32 সেকেন্ডে গিয়ে দেখবে যে ওখানে কিন্তু মানে কেউ একজন জিজ্ঞেস করছে যে কোথায় খাবে তুমি, ওখানে কিন্তু বলছে যে ও ওখানে দাঁড়িয়েই খেয়ে নেবে, মানে ক্যামেরা করছে। এবং যথারীতি একটু তো চারিদিক থেকে চোখ কান খোলা রেখে নিশ্চয়ই করছিল, কিন্তু আশা করেনি যে এইভাবে ভিডিও ক্লিপটা কেউ শেয়ার করে ফেলতে পারে বন্ধুরা। ওই যে বলে না ধর্মের কল বাতাসে নড়ে, তো সেটাই হয়েছে। তোরা রাম মন্দির গিয়েছিলিস, তোরা কাশী গিয়েছিলিস, তোরা বেনারস গিয়েছিলিস পাপ ধুতে পুণ্য অর্জন করতে, কিন্তু ওখানে গিয়ে অসহ্য
গায়ে যে নোংরামোটা তোরা ঠাকুরের নাম করে করেছিস, সেখানে ঠাকুরই কিন্তু তোদের পাপের ফলস্বরূপ এই ভিডিও ক্লিপটা আমাদের সামনে কিন্তু এইভাবে পাঠিয়ে দিয়েছে। এরপর কোনো মন্দিরে গিয়ে অধর্ম করার আগে, কোনো মিথ্যে কথা বলার আগে 10 বার ভাববি যে সেই মিথ্যে কথার ফলস্বরূপ কি হতে পারে। প্রথমে একবার যেতে চেয়েছিলি, সেটা তো ক্যান্সেলই হয়ে গেল। এখানে যদিও বা গিয়ে পৌঁছালি, সেখানে তোর এই নোংরামোর জন্য তোর আজকের এই প্রমাণ, তোর এই নোংরামোর প্রমাণ আজকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফোনে ফোনে কিন্তু ঘুরছে বন্ধুরা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তবে হ্যাঁ, এইটুকুনি তোমাদের বলতে পারি, ও কিষাণুকে নিয়ে যতই তুরুপের তাস বানিয়ে খেলতে চাক না কেন, আমরা লড়ছি, আমরা লড়বো এবং কিষাণুকে আমরা কোনো বিপদে পড়তে দেব না বন্ধুরা। এতদিন সন্দীপদার পাশে ছিলাম, অনেক অনেক খারাপ পরিস্থিতির আমাদের সম্মুখীন হতে হয়েছে। বিশেষত আমরা যারা প্রুফ দিয়ে ভিডিও করি তাদেরকে মানে অনেক 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 এমনি এমনি আমরা আমাদের মানে আমি বিশেষত আমার এফবিআইডিকে আমি লক করিনি। অনেক কিছু ঘটেছে আমি যেগুলো আর ওয়াইটিতে বলতে চাই না। যাই হোক, আশা করছি সত্যের পথে আছি। সমস্ত কিছু তোমাদের সামনে একদিন না একদিন আরো ক্লিয়ার ভাবে বেরিয়ে আসবে। দাঁড়াও না, 28 তারিখ তো আসতেই চলো, আরো ধামাকা খবর পাবে তোমরা। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং আইডিটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।